সকালবেলা থেকে 2-3 পাশলা বৃষ্টি হয়ে গেল। আজকে আর গরম নেই, একটু গরম কম আছে। তো বেশ কিছুদিন থেকেই আমাদের এখানে বৃষ্টি ছিল না, তো আজকে বৃষ্টি নামাতে একটু স্বস্তি পাওয়া গেল। আর সকালবেলা আজকে নিরামিষ খাবার দিন, তাই সকালবেলা রান্না করিনি। পুজো সেরে এসে এই দেখো বাড়ির সকলকে খেতে দিয়েছি আম, দুধ, কলা আর মুড়ি। তো এটা হচ্ছে আমার খাবার। আমার খাবারটা এখন খাবো। তো সকালবেলা রান্না করে নিই। আজকে কাজ করতে একটু দেরি হয়ে গেল, তাই আবার দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা আজকে রান্না করব আলু পটল দিয়ে পোস্ত, একটু মাখা মাখা তরকারি করব আর সঙ্গে ডাল করব। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি এখন খেয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, সকালের খাবার এখন বলাটা ঠিক নয়। সকালের খাবার দেরি হয়ে গেল আজকে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি এই যে সবজিগুলো সব কেটে নিলাম। এখানে বেগুন ভাজবো আর আলু পটল দিয়ে একটু মাখা মাখা তরকারি করব, সঙ্গে ডালের বড়ি দিয়ে দেবো আর পোস্ত দিয়ে করব তরকারিটা। আর ওই দেখো ওখানে রয়েছে একটা উচ্ছে, এই উচ্ছেটা আমি কেটে নিয়েছি। এই উচ্ছেটা সিদ্ধ দেব, ভাতে সিদ্ধ দেব। তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি, চলো। দেখো বন্ধুরা, আমি কিছুটা ডালের বড়ি ভেজে নিচ্ছি আর ডালের বড়ি দিয়ে আলু পটল দিয়ে একটু পোস্ত করব। তো রান্না করতে বসলে ছেলে কি ভালোবাসে, ওর বাবা কি ভালোবাসে, সেই সমস্ত রান্না করতেই সময় চলে যায়। এখন ভাবছি কয়েকটা ভুট্টার পাঁপড় ভেজে নেব। ভাবলাম ছেলের জন্য কয়েকটা ভুট্টার পাঁপড় ভাজি। এই দেখো ঘরে ছিল, এখন নিয়ে আসলাম, ছেলের জন্য কয়েকটা ভেজে দেবো। তো ভুট্টার পাঁপড় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গে। প্রেশার কুকারে ডাল রান্না করলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, সেই জন্য ডালটা আমার সিদ্ধ করতে অনেকটা টাইম লাগে। আমি ডাল গামলার মধ্যে রান্না করি। তো চলো পাঁপড়টা উঠিয়ে নিই। দেখো বন্ধুরা, ভুট্টার পাঁপড় ভাজা আমার হয়ে গেছে। এই যে একটু বিট নুন ছড়িয়ে দেবো, বেশ লাগে খেতে ভাতের সঙ্গে। আর চাটনি হলে তো আরও ভালো লাগে। এই দেখো বিট নুন দিয়ে দিলাম, এবার খেতে বেশ টেস্টি হবে। তো চলো আমি বেগুনটা ভাজা বসিয়ে দিই। নুন হলুদ দিয়ে মাখিয়ে এই দেখো বেগুনগুলো ভাজতে বসিয়েছি। তো চলো বেগুনটা ভেজে নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে বেগুন ভাজাগুলো, লাল লাল হয়েছে। আমি এখন তুলে নেব। বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সঙ্গে একটু ঘি হলে তো কথাই নেই। চলো বেগুনটা আমি উঠিয়ে নিই। বেগুন ভাজা তুলে নিয়ে সেই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম আর এই যে দুটো তেজপাতা। এখন দিয়ে দেব কেটে রাখা পটল আর আলুগুলো, একবারে ঢেলে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গুঁড়ো হলুদ। সব কিছু একসঙ্গে এখন নেড়ে নেব। পোস্ত দিয়ে আলু পটলটা করব। তো পোস্তটা আমি পেস্ট করে রেখেছি, এখন এতে একটু ভাজা ভাজা করে আমি ঢাকা দিয়ে দেব। কাঁচা লঙ্কা, জিরা, আদা আর পোস্ত সব আমি পেস্ট করে রেখেছি। তো এটা একটু ঢাকা দিয়ে দিই, মজে যাবে। দেখো আমি ঢাকা তুলে সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এই যে সব ঢেলে দিয়েছি। আর খানিকটা এখন ভাজা ভাজা করে এর মধ্যে জল দিয়ে দেব। তো একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে আমি
এই আলু পটল দিয়ে একটু শুকনো শুকনো তরকারি, বেগুন ভাজা, সঙ্গে পাঁপড় ভাজা আর ডাল। তো ডালটা এই তরকারি নামিয়ে তারপরে বসাবো। দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব, আর এখানে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আর ডালের বড়িটা অনেক আগে দিইনি, এই কারণে ডালের বড়ি দিলে সঙ্গে সঙ্গে গলে যায়, তাই একটু দেরি করে দিলাম, তাহলে গোটা গোটা থাকবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। এখন আমি তরকারিটা নামিয়ে নেব, ডাল বসিয়ে দেবো।